সাম্প্রতিক সময়ে কলকাতায় স্থায়ী হওয়ার পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়েছেন বাংলাদেশের কয়েকজন আলোচিত শিল্পী। তারা শুধু কাজ করছেন না, বরং ভবিষ্যতে নিরাপদ আশ্রয় হিসেবেই দেখছেন টালিগঞ্জকে। এই তালিকায় রয়েছেন চিত্রনায়ক আরেফিন শুভ, নুসরাত ফারিয়া এবং সোহানা সাবা। এর জেরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিশেষ করে গেল বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই এই শিল্পীদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। অতীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন এমন অভিযোগ থাকা শিল্পীরা এখন ইন্ডাস্ট্রিতেও কাজ হারিয়েছেন বলছেন অনেকেই। রাজনৈতিক সুবিধাভোগী হিসেবে পরিচিত এই তারকারা কর্মফলের শিকার বলে মন্তব্য করছেন নেটিজেনরা। অনেকে বলছেন ছাত্র জনতার অভ্যুত্থানের সময় এরা নীরব ছিলেন, বরং কেউ কেউ তো নিজের ব্যক্তিগত ইস্যুর সামনে এনে মূল আন্দোলনের দৃষ্টি ভিন্ন দিকে নিতে চেয়েছেন। চিত্রনায়ক আরেফিন শুভর কথাই বলা যাক, তিনি মুজিব একটি জাতির রূপকার ছবিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে 1 টাকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। শেখ হাসিনার কাছ থেকে পেয়েছিলেন পূর্বাচলের জমির প্লট। আন্দোলনের সময় তিনি ছিলেন পুরোপুরি নীরব, এরপর থেকে ছিলেন অন্তরালে। তবে আন্দোলনের পর গোপনে ভারতে গিয়ে সৌমিক সেন পরিচালিত জ্যাজ সিটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নেন। কলকাতার একটি সংবাদ মাধ্যমে নিজেই স্বীকার করেছেন সেখানেই স্থায়ী হওয়ার কথা ভাবছেন তিনি। বর্তমানে তিনি কলকাতায় রয়েছেন। নেটিজেনদের একাংশ বলছে এটাই হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে মুখোশ উন্মোচনের নমুনা।